السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد. সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ রবিবার 22শে শাওয়াল 1446 হিজরি মোতাবেক 20 এপ্রিল 2025 আমাদের ধারাবাহিক আলোচনা ফিকহুজ যাকাতের সর্বশেষ পর্ব নম্বর 8। বিষয়বস্তু হচ্ছে দান সাদকা সম্পর্কে বা নফল সাদাকা সম্পর্কে। আমরা ফরজের অতিরিক্ত যে দান খেরাত করি সেটিকে সাদাকা বলি, কিন্তু কোরআন এবং হাদিসের ভাষায় সাদাকা যাকাতকেও বলা হয়েছে ফরজ, আর সাদাকা নফল দান খেরাতকে বলা হয়েছে। তো আগের পর্বগুলিতে আমরা যাকাত সম্পর্কে যে আল্লাহ ফরজ করেছেন বিভিন্ন দিক নিয়ে কয়েকটি আলোচনা করেছি। আর আজ পর্ব নম্বর 7, আমাদের আজকে পর্ব নম্বর হচ্ছে 7। বিষয়বস্তু যেমনটা বললাম যে সাদাকাতুত তাতাওয়ু বা নফল দান সাদকা। এই দান সাদকা সম্পর্কে কয়েকটি দিক নিয়ে আজকে সংক্ষেপে আলোচনা করব। প্রথম দিক হচ্ছে দান সাদকার গুরুত্ব, ফজিলত, আর তারপরে দান সাদকার আপনার আহকাম, মাসলা মাসাইল, আর এই সম্পর্কে আর যেসব আরো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে আমাদের সামনে যা আসবে ইনশাআল্লাহ তাআলা আমরা এই অল্প সময় পেশ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফরজ ওয়াজিবের হেফাজতের সার্বিক ক্ষেত্রে যেন পুরোপুরি তৌফিক দান করেন। ধন সম্পদের হকের ক্ষেত্রে আল্লাহ ফরজ করেছেন যাকাত। আল্লাহ ফরজ করেছেন ফরজ ব্যয় বহন, স্ত্রী, ছেলে মেয়ে, বাবা মা যাদের আর্থিক সচ্ছলতা নেই, যাদের প্রয়োজন রয়েছে, এছাড়াও ভাই বোন, নাবালক অথবা বোনেরা, অবিবাহিতা, এইভাবে বেশ কিছু মানুষ রয়েছে আমাদের সাথে সম্পর্কিত যাদের ব্যয় বহন করা, নাফাকা, কেসওয়া, খরচ খরচা, বস্ত্র, বাসস্থান, এগুলি আমাদের উপর ফরজ রয়েছে। তো ফরজ আর্থিক ইবাদত দুই রকমের। তারপরে আল্লাহ রাব্বুল কাছে দোয়া করে আল্লাহ যেন নফল সুন্নাত বেশি বেশি সার্বিক ক্ষেত্রে আদায় তৌফিক দান করে। তার একটি ক্ষেত্র হচ্ছে অর্থ সম্পর্কে, ধন সম্পদ সম্পর্কে। ধন সম্পদের কিছু একটা স্তর রয়েছে যে স্তরটি ফরজ তো নয়, কিন্তু সুন্নাত, মুস্তাহাব, অনেক গুরুত্ব বিষয় রয়েছে, অনেক ফজিলত রয়েছে, ইহকাল পরকালে বহুমুখী উপকারিতা রয়েছে, যেগুলির আমি আপনি মুখাপেক্ষী। জি, তো কথা না বাড়িয়ে নফল দান সাদকা সম্পর্কে প্রথম যে বিষয়টি বলে সেটি হচ্ছে দান সাদকা আল্লাহ রাব্বুল আলামিন কেন বিধিবদ্ধ করেছেন শরীয়তে, এই বিধান কেন দিয়েছেন, এই হুকুমের প্রণয়ন কেন করেছেন। অনেকগুলি হিকমত রয়েছে। তার একটি হচ্ছে যারা অসহায়, অভাবী, দরিদ্র, তাদের ওপর মায়া মমতার জন্য উৎসাহিত আল্লাহ করেছেন। ইসলামের একটি সৌন্দর্য হচ্ছে যে আপনি যারা দুর্বল, অসহায়, দুস্থ, দরিদ্র, অভাবী, আল্লাহ আপনাকে তার অনুগ্রহে ফজল করে সচ্ছল করেছেন, আপনার কাছে অতিরিক্ত ধন সম্পদ রয়েছে, আপনার মোটামুটি চলে ফিরে, তাহলে আপনি তাদের উপর মায়া মমতা করবেন এবং তাদের সাথে সমবেদনা জ্ঞাপন করবেন, পাশে দাঁড়াবেন তাদের। 2 নম্বর হিকমত, রহস্য হচ্ছে যে এই দান সাদকার মাধ্যমে আপনি মহাপুরস্কার অর্জন করবেন, বহু নেকি অর্জন করতে পারবেন আপনি, যা বহু গুণে আল্লাহ বৃদ্ধি করবেন। জি, ইউযাফ লাহু আযআফান কাসীরা, বহু গুণে বর্ধিত করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন।
সেটি 1 থেকে 10, 10 থেকে 100, 100 থেকে 700, তার বেশি হতে পারে, যেমন কোরআন হাদিসে এর প্রমাণ রয়েছে। 3 নম্বর হিকমত হচ্ছে, যত আম্বিয়া রসুলগণ এসেছেন, আদম, নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত আম্বিয়া রসুলগণের উত্তম চরিত্র ছিল দান সাদাকা করা। জি, ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত, আল্লাহ বলছেন তারা ভালো কাজে, জনকল্যাণমূলক কাজে, দান সাদাকায় তারা দ্রুতগামী ছিল, তারা উদ্গ্রীব ছিল তারা। তো আম্বিয়া রসুলগণ মানব জাতির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, তাদের চরিত্র আপনি গ্রহণ করবেন। যারা কোরবানি করেছেন, তারা ত্যাগ স্বীকার করেছেন, তারা সদাচরণ করেছেন, ইহসান করেছেন, উপকার করেছেন, মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং তারা যেন উৎসাহিত করেছেন আপন আপন যুগে। দান সাদকার হুকুম কি? দান সাদকার হুকুম হচ্ছে আস-সাদাকা সুন্নাহ, সুন্নাত মুস্তাহাব কাজ, সর্বদা এটি। সাধারণ অবস্থা তো যে কোনো অবস্থায়, এমনকি সমাজে অধিকাংশ লোকই স্বচ্ছ নয়, তারপরও দান সাদকা করা এটি হচ্ছে সুন্নাত মুস্তাহাব কাজ। কিন্তু সেটি গুরুত্ব বেশি পেয়ে যায় সময় কেন্দ্রিক অথবা অবস্থা কেন্দ্রিক। বিশেষ বিশেষ সময়গুলো তার গুরুত্ব বেড়ে যায়, বিশেষ বিশেষ অবস্থায় তার গুরুত্ব বেড়ে যায়। সময়ের দিক থেকে যেমন রমজান মাস, এই রমজান মাসে কানা রাসূলুল্লাহ আজওয়াদান নাস ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমজান, রমজান মাসে আরো বেশি দানশীল হয়ে যায়। রমজান মাস মুবারক মাস, জিলহজ মাসের 10 দিন আসছে, এই সময়গুলি এই স্থানের ক্ষেত্রে আপনি পবিত্র জায়গায় রয়েছেন। জি, আল্লাহ রাব্বুল আপনাকে সম্মানিত করেছেন। বহু মানুষ তাদের মনের আশা আকাঙ্ক্ষা যে হারমাইন শরীফে আসবে, মক্কা মদিনা জিয়ারা করবে, হজ উমরা করবে, মসজিদ নববীতে সালাত আদায় করবে, বাইতুল মুকাদ্দাস জিয়ারত করে সালাত আদায় করে। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করে এবং জালেমদেরকে সেখান থেকে যেন নির্মূল করে, নিশ্চিন্ন করে, লাঞ্ছিত আল্লাহ সেখান থেকে তাদেরকে যেন বের করে, মজলুমদেরকে আল্লাহ সাহায্য করে। তো এই স্থানগুলিতে গেলে আরো বেশি গুরুত্ব বেড়ে যায়। তাহলে সময় আর স্থানের উদাহরণ দিলাম। অবস্থা যখন বেশি প্রয়োজন, অভাব বেশি রয়েছে, এই সময়টায় দান সাদকার প্রয়োজন বেশি। যেমন শীতকাল, শীত বস্ত্রের প্রয়োজন রয়েছে গরিবদের। বিশেষ কোন বালা মুসিবত নেমে এসেছে, যেমন দুর্ভিক্ষ নেমে এসেছে, অনাবৃষ্টি দেখা দিয়েছে, মানুষের ঘরে খাবার দাবার ব্যবস্থা নেই, হ্যাঁ, ঝড় তুফানে বাড়ি ঘর নষ্ট হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। আর উৎকৃষ্ট উত্তম সাদাকা বিভিন্ন হাদিস বিভিন্নভাবে বলা হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে আত্মীয়দেরকে, আত্মীয় যদি আপনার মুসলিম হয়, তাহলে অনাত্মীয় মুসলিমের চাইতে বেশি গুরুত্ব তাদেরকে দান সাদকা করা। আত্মীয় হক বেশি, সেখানে আত্মীয়তার হক আদায় করলেন, দান সাদকা আপনি করলেন। আর বিশেষ করে আত্মীয় স্বজনদের মধ্যে যদি আবার বিদ্বেষী শত্রু হয়, কারণ আত্মীয়দের মধ্যে যাদের সাথে খাতির আছে তারাকে তো প্রায় লোকই দিচ্ছে, কিন্তু যারা আপনার বিরুদ্ধাচরণ করছে, আপনার সাথে বিদ্বেষ রাখে, শত্রুতা রাখে, তাদের শত্রুতাকে ঠান্ডা করবেন দান সাদকা করে, হাদিয়া উপঢৌকন দিয়ে। এগুলো হচ্ছে ইসলামিক তরিকা। এবং তাদের ভুল ধারণা দূর করবেন, আপনার সম্পর্কে তারা নেগেটিভ হয়ে রয়েছে, সবসময় ভুল ভাবে যখন তারা খারাপ আচরণ করবে আর আপনি তাদের দান সাদকা করছেন, হাদিয়া দিচ্ছেন, তাহলে তাদের অবস্থার পরিবর্তন ঘটবে। দান সাদকা ফজিলত সম্পর্কে একটি আয়াত আর একটি হাদিস শোনাই। আল্লাহ রাব্বুল সূরা বাকারা 274-200 এই আয়াতগুলিতে বর্ণনা করছেন, যারা তাদের ধন সম্পদ খরচ করে, দান সাদকা করে, রাত দিন যখন প্রয়োজন, আর সবসময় প্রয়োজন রয়েছে, কখনো কম কখনো বেশি, গোপনেও করে প্রকাশ্যে করে। গোপনে করলে যথেষ্ট, গোপনে করে, সাধারণ অবস্থায় গোপনে উত্তম, কিন্তু বিশেষ বিশেষ অবস্থা আমি একা সামলাতে পারবো না, আরো ভাইদের আরো বোনদের সহযোগিতা প্রয়োজন রয়েছে, তখন প্রকাশ্যে করতে হবে। আপনারাও
আমার মতো অংশ নেন। মানুষের নিয়তের উপর নির্ভর করছে। ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের মহাপুরস্কার রয়েছে রবের কাছে। আর যারা দান সাদকা করে, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের ভয় নেই, তাদের চিন্তা নেই। এই কথাটি তো আল্লাহ বলেছেন আল্লাহর ওলিদের সম্পর্কে। এই কথাই আল্লাহ বলেছেন, যারা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু, যারা মুমিন হয়েছে, আল্লাহকে রব বলে মেনে নিয়েছে, মাবুদ বলে মেনে নিয়েছে, এবং তারপরে তার এই পথে অবিচল, যারা সোজা পথে জান্নাতের পথে যারা চলে, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জি। তো কোনো চিন্তা থাকবে না, দুনিয়ায় চিন্তা না আখিরাতে চিন্তা, যদি দান সাদকা করেন কোনো ভয় থাকবে না, জাহান্নামের কোনো ভয় থাকবে না। ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা, একটা খেজুর টুকরো দিয়ে হলে জাহান্নাম থেকে বাঁচো। তাহলে যত বেশি দান সাদকা করবেন তত বেশি আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। সহিহ বুখারী মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মান তাসাদদাকা বিআদলি তামরাতিন মিন কাসবিন তাইয়্যিব, কোন ব্যক্তি যদি একটি খেজুর পরিমাণ, একটি খেজুরের মূল্য বা কত, 5 পয়সাও নাই, তো একটি খেজুর পরিমাণ কেউ যদি সাদকা করে, মিন কাসবিন তাইয়্যিব, কিন্তু সেটি হালাল হইতে হবে, না যে সুদের টাকা, তো ঘুষের টাকা, বেইমানি করা টাকা, জুলম অত্যাচার করা টাকা, অথবা খেয়ানতের টাকা, অথবা আপনার হারাম ব্যবসা বাণিজ্যের টাকা, হারাম রেস্টুরেন্টে আপনি চাকরি করছেন না, সেই টাকা পয়সা দান সাদকা করছেন না। মিন কাসবিন তাইয়্যিবিন, হালাল পয়সা। ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিবা, আর হালাল ছাড়া, পাক পবিত্র ছাড়া আল্লাহ হারাম কবুল করেন। হারাম দ্বারা, পাপ করে আল্লাহ সান্নিধ্য রাখবেন। চুরি ডাকাতি ছিনতাই করে দান সাদকা করবে, সুদ খেয়ে, ঘুষ খেয়ে, বেঈমানি আত্মসাৎ করে দান সাদকা করবে, আল্লাহ সান্নিধ্য লাভ হবে। আল্লাহ স্বয়ং নিজ ডান হাতে তা গ্রহণ করেন, বান্দার সাদাকা। সুম্মা ইউরাব্বিহা, তারপর সেটি প্রতিপালন করতে থাকেন, বৃদ্ধি করতে থাকেন, সাহেব ওই ব্যক্তির জন্য। কামা ইউরাব্বি আহাদুকুম ফুলু ওয়া হুয়া ফাসিলা, যেমন তোমাদের কোন মানুষ নিজের ঘোড়ার বাচ্চাকে কত আদর যত্নে আর পরিচর্যার সাথে বড় করে, আগামীতে বড় আশা নিয়ে যে এটি বড় হলে আমার এই ঘোড়ার বাচ্চাটি কাজে আসবে, এই আপনার গরুর বাচ্চাটি কাজে আসবে, এই উটের বাচ্চাটি কাজে আসবে। হাত্তা তাকুনা, কিভাবে বৃদ্ধি করেন, হাত্তা তাকুনা মিসলাল জাবালে, একটি খেজুর পরিমাণ সে দান করেছিল হালাল, সেটা পাহাড় সমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। সাদকা করবেন, এই ক্ষেত্রে একটি কথা শুরুতে কথা প্রসঙ্গে বলেছে, সেটা হচ্ছে আপনার সর্বনিম্ন মোটামুটি প্রয়োজন মিটে আগে আপনি এবং আপনার পরিবার মুখাপেক্ষী। তাই লেখক বলছেন, তোসান্ন সাদাকাত বিল ফাযিল আন কিফায়াতি, আপনার সংসার চালানোর মতো আপনি মোটামুটি যথেষ্ট, এটা। আর তারপরে আপনি সাদকা করুন। আপনার অধীনে যারা রয়েছে, আপনার খেয়ে দেয়, আপনার যে পরিবার সদস্য রয়েছে, যাদের দায় দায়িত্ব আপনার রয়েছে, তাদের খরচ খরচা মাসে কতটা হবে, কোন সময় কতটা হবে, রেখে তারপরে আপনি সাদাকা করুন। এটি হচ্ছে সুন্নাত। সাদকা করলে গোনা মুছে যায়। তৎফিউল খাতি কামা ইউতফিউল মাউন নার, যেমন আগুনে পানি ঢাললে আগুন নিভিয়ে যায়। সাদকার সবচেয়ে বেশি হকদার কি, আপনি কাকে দান করবেন। আজকাল মানুষ খাতিরের জন্য দূরের লোকে দান করে, কাছের লোকে বাদ দিয়ে, প্রতিবেশী বাদ দিয়ে, আত্মীয় বাদ দিয়ে, নিজের ভাই বোন বাদ দিয়ে, খালা ফুফু বাদ দিয়ে, নিজের বংশধর বাদ দিয়ে, যাদের এহসান রয়েছে, অথবা গ্রামবাসী, তাদেরকে বাদে দূরের মানুষের খোঁজ খবর নেই। বলছে আউলান নাস বিস সাদাকা, দান সাদকাতে সবচেয়ে বেশি হকদার হচ্ছে, আগে আপনি নিজে থেকে শুরু করবেন, নিজের যেটা যেটা প্রয়োজন, খাওয়া দাওয়া, তারপরে যিনি সাদকা করছে আপনার স্ত্রী, ছেলে মেয়ে, তারপর আত্মীয় স্বজন, আকারিব, জিরান ও প্রতিবেশী। আর তার মধ্যে সবচাইতে, এর মধ্যে এই যে কয়েকটা বর্ণনা করা হলো, দিক বর্ণনা করা হলো, তার মধ্যে সবচাইতে খায়রু সাদাকা তাসাদ্দাকা বিহাল মার'উ আলা নাফসি ওয়া আহলি, আগে নিজের জন্য খরচ করলেন, নিজের পেটের খাবার, নিজের শরীর আপনার শরীরে বস্ত্র, আপনার প্রয়োজন, আপনার চিকিৎসা, কিন্তু এই না যে তা অপচয় করবেন।
যতটা জরুরি। তারপরে দান সাদকা করতে গিয়ে ভুলবশত যদি যে হকদার নাই তাকে দিয়ে ফেলেছেন, রাস্তা দিকেও চাইছিল, আর তার কথাতে মনে হলো যে লোকটা সত্যি বলছে, খুব অভাবী মনে হয়, হ্যাঁ, তার হয়তো এসে এসে এখানে সবকিছু চুরি হয়ে গেছে, নিঃস্ব হয়ে গেছে, বাড়ি যেতে পারছে না। কিন্তু দেখা যাচ্ছে ব্যবসায়ী, আজকাল অনেকে 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 এটাকে ব্যবসা পেশা হিসেবে নিয়েছে, হারাম পেশা, তাদের নিকৃষ্ট পেশা। আপনি দিয়ে দেওয়ার পরেও ধরা পড়লো চোর, যে আসলে এটা তার বিজনেস। বিভিন্ন জায়গায় এরকমই বলে, ও চলতে আছে, এক এক জায়গায় এক এক রকমের অসুবিধার কথা বলে। আপনি আপনার নাকি পেয়ে গেছেন, চোরের হাতেও সাদাকা যদি পড়ে, হ্যাঁ, আর চরিত্রহীন হাতেও সাদাকা পড়ে। সচ্ছল ব্যক্তি ভুলবশত, আপনি সচ্ছল, ও বলেছে আমি গরিব ভাই, আর আপনি দিয়ে দিয়ে ফেলেছেন, নাকি পাবেন, নাকি পাবেন আপনার নাকি আপনি পেয়ে গেছেন, আপনি চেষ্টা করেছেন, ভালো মানুষকে দেওয়ার চেষ্টা করেছেন। একজন মহিলা দান সাদকার ক্ষেত্রে নিজের পয়সা হলে তো কোনো অসুবিধা নেই, নিজের পয়সা, তার ব্যক্তি মালিকানা রয়েছে, তার বাবার বাড়ি থেকে পেয়েছে অথবা তার উপার্জন, তাহলে সে সাদকা করবে। স্বামীর আহ, অনুমতির কোনো প্রয়োজন, পূর্ণ স্বাধীনতা রয়েছে, ব্যক্তি মালিকানা তার রয়েছে। কিন্তু যদি তার স্বামীর বাড়ি থেকে দান সাদকা করে, তাহলে তাকে দেখতে হবে যে আমি অল্প পরিমাণ করছি, যেটা সাধারণ একটা কমন আমাকে কি করা আছে, অনুমতি দেওয়া আছে, 10 টাকা 20 টাকা 50 টাকা দিলে কোনো ব্যাপার না, এর জন্য বলতে হবে না, আর ঠিক আছে। কিন্তু 1,000 2,000 5,000 দিবে, এতটা বেশি এরকম অনুমতি নেই অগ্রিম, তাহলে প্রত্যেকটি ক্ষেত্রে অনুমতি নিতে হবে যে আমি এত টাকা দান করতে চাইছি আপনার ধন সম্পদ। তাহলে দান করলো স্ত্রী, স্বামীর ধন সম্পদ থেকে স্বামীও নেকি পাবে, আর স্ত্রীও নেকি পাবে। কিন্তু যদি গোপনে দান করে, আর সে জানছে যে স্বামী যদি জানতে পারে যে ওর ধন সম্পদ টাকা পয়সা থেকে আমি 5,000 টাকা বা 1,000 টাকা দান করছি, এটা মেনে নিবে না, তাহলে জায়েজ নাই, এ দান সাদকা হারাম। দান সাদকা সুস্থ অবস্থায়, অসুস্থ অবস্থার চাইতে উত্তম। মানুষ যখন অসুস্থ হয়ে যায়, আর বয়স বেশি হয়ে গেছে, এখন মর অবস্থা, মরে যাবে, আর রেখে করবো কি, ছেলে মেয়ে সব তো খারাপ, এদের জন্য রেখেলাম, তখন দান সাদকা করছে, বেশি নেকি পাবে না তত। কিন্তু সুস্থ অবস্থায়, যে যত বেশি সুস্থ অবস্থায় দান করবে, যৌবন কালে দান করছে, সুস্থ অবস্থায় দান করছে, যেই সময় মানুষের মধ্যে শয়তান বেশি কাজ করতে পারে, শয়তান গুনহার জন্য পরিচিত করতে পারে, ওই সময়গুলোতে সে আল্লাহ সান্নিধ্য লাভের চেষ্টা করেছে, আল্লাহ নিয়ামতের মাধ্যমে দান সাদকা করে, এটি বেশি উত্তম। এইরকমই যখন মানুষ বালা মুসিবতে বিপদগ্রস্ত থাকবে, ঝড় তুফান ইত্যাদি আসমানি জমিনি দুর্যোগে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই সময় দান সাদকা করছে কেউ, আর আরেকজন সাদকা করছে আহ, যখন মানুষ স্বাভাবিক জীবনযাপন করছে, চলে যাচ্ছে মানুষের সংসার, কিন্তু গরিব অভাবী আছে, তার চাইতে ভালো যখন মানুষ বিপদগ্রস্ত থাকবে, এবং বিপদগ্রস্তদের দান সাদকা করলে বেশি নাকি পাবে। উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি হইতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ফরজ যাকাত এবং নফল সাদকা কোনোটাই হালাল ছিল না। এই মশলাটি গুরুত্বপূর্ণ আর একটি মশলা। লেখক বলছেন নবী সাল্লাল্লাহু যাকাতুল ওয়াজিবাতু ওয়ালা সাদাকাতুত তাতাউ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ফরজ যাকাত কেউ দেবে তাকে, অথবা দান সাদকা কেউ দেবে, নফল কোনোটাই জায়েজ ছিল, তার বহুমুখী হিকমত রহস্য রয়েছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশ বনু হাশিম, এইরকমই বনু মুত্তালিব, আর তাদের যারা আজাদকৃত গোলাম, এদের জন্য ফরজ যাকাত হালাল ছিল না। কিন্তু ওলামারা বলেছেন তার জন্য নফল সাদাকা হালাল, তাদেরকে নফল সাদাকা, তাহলে কোরাইশ বংশের লোকদেরকে সাদাকা করা, দান সাদকা করা যেতে পারে, কিন্তু ফরজ যাকাত দেওয়া যায় না। কাফেরকে যাকাত দেওয়া যায় না, একমাত্র আল মুআল্লাফাতি কুলুবুহুম, আল্লাহ বলেছেন আল মুআল্লাফাতি কুলুব, যাদের অন্তরকে আকৃষ্ট করতে হবে, নিউ মুসলিম
অথবা ইসলামের কাছাকাছি রয়েছে, এর আগে বলেছি, অথবা ইসলামের খেদমত হবে তার দ্বারা, যদি ওই কাফের দ্বারা যদি তাকে কিছু পয়সা দিয়ে নুন খাওয়ায়, অথবা ইসলামের জন্য সে ক্ষতিকর, ইসলামের কট্টর শত্রু, তার শত্রু তাকে ঠান্ডা করার জন্য কিছু তাকে খাওয়াতে হবে, বিশেষ করে যেখানে সংখ্যালঘু মুসলিমরা, সেখানে জুলমের শিকার জালেম কাফেরদের পক্ষ থেকে সেখানে দেওয়া যেতে পারে। এছাড়া এমনিতেই কোন অভাবী কাফেরকে জাকাত দেওয়া যায় না, কিন্তু নফল সাদাকা দিতে পারে, নফল সাদাকা দিতে পারবে। এবং তাতে নেকি পাবেন, যেমন যে কোনো প্রাণীকে খাওয়াইলে তাতে নেকি পেয়েছে। বিনা প্রয়োজনে মোটামুটি সংসার চলে যাচ্ছে সচ্ছল, আর এমন কোন প্রয়োজন জরুরি কিছু অভাব নেই, ফকিরও না মিসকিন না হকদার না, আর আপনি দান সাদকা করে বেড়াচ্ছেন বা চেয়ে বেড়াচ্ছেন, এর কঠিন শাস্তি রয়েছে। আমার বেশ কিছু হাদিস রয়েছে, একটি হাদিস শোনাই। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা ইয়াজালু রাজুলুন ইয়াসআলুন নাস, কিছু মানুষ আছে সবসময় মানুষের কাছে চাইতে থাকে, ভিক্ষা করতে থাকে, হাত্তা ইয়াতি ইয়াউমুল কিয়ামah, কিয়ামতের দিনে এমন দুর্দশা হবে যে হাসর মাঠে আসবে, লাইসা ফি ওয়াজহি মুযআতুল লাহমি, মুখমণ্ডলে চেহারাতে গোশত থাকবে না, হাড় হাড্ডি কঙ্কালের মতো দেখা যাচ্ছে। নাউযুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটি সহিহ বুখারী মুসলিমের, আর আর একটি হাদিস বলি সহিহ মুসলিমের, মান সাআলান নাস আমওয়ালাহুম তাকাসসুরান, কেউ যদি অধিক সচ্ছল হওয়ার জন্য টাকা পয়সা চায়, কারো কাছে যাচ্ছা করছে, চাইছে সাহায্য, বেশি সচ্ছল ধনী হওয়ার জন্য, ফাইন্নামা ইয়াসআলু জামরান, তাহলে জাহান্নামের আগুন সে ভিক্ষা করে খাচ্ছে, ফালিয়াস্তাকিল্লা আও লিয়াস্তাকসির, তাহলে জাহান্নামের আগুন কম নেবে না বেশি নেবে চিন্তা করবে। আল্লাহ হেফাজত করেন, সালামাত ওয়াল আফিয়া। আল্লাহ আমাদের হালাল রুজিতে বরকত দান করে, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করে। দান সাদকা করলে তার ফজিলত সম্পর্কে একটি হাদিস, খুব গুরুত্বপূর্ণ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফি, প্রতিদিন যখন সকাল হয় বান্দার, ইল্লা মালাকান ইয়ানজিলান, দুইজন ফেরেশতা আকাশ থেকে নেমে আসে জমিন, ফায়াকুলু আহাদুহুমা, একজন ফেরেশতা নেক দোয়া দিয়ে থাকে দান সাদকাকারীকে, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, আল্লাহ যারা তোমার রাস্তায় খরচ করছে প্রতিদিন বা আজকে খরচ করবে, তাদেরকে উত্তম বিকল্প দান করো, তাদের ধন সম্পদ যে দান করলো তার চাইতে বহু গুণে সেটাকে বর্ধিত খালাফা। এই জন্য যারা দান সাদকা করে তাদের অভাব দেখা যায় না, যারা হজ উমরা করে তাদের অভাব হয়ে যায় না। দুনিয়াতে এমন কেউ নাই যে হজ উমরা করার জন্য গরিব হয়ে গেছে, এটা হতেই পারে না, পরীক্ষিত এটি। দুনিয়াতে এমন কোন নাই যে দান সাদকা করে সে গরিব হয়ে গেছে, পথের ফকির হয়ে গেছে, না মোটে না। সুদি কারবার করে, লোন নিয়ে ব্যাংক থেকে, আর বিভিন্ন আহ, আপনার আদার ব্যবসায়ী আর জাহাজের খবর নিতে গিয়ে 1 লাখ টাকার মালিক নয়, আর এদিক সেদিক থেকে ধার কর্জা লোন নিয়ে কোটি কোটি টাকার যারা ব্যবসা করতেছে তাদের জীবন ধ্বংস হচ্ছে, তাদের বরকত ধ্বংস হয়েছে, কারণ এরা অতি লোভী, এরা দুনিয়াকে কামড়ে ধরেছে, দুনিয়াকে এরা কামড়ে ধরেছে, এরা মরতে চাই না, মনে করছে যে হয়তো আলফাসানা, কতদিন যে বাঁচবে, ভবিষ্যৎ বলে কোনো চিন্তা নেই তাদের, পরকাল বলে। কিন্তু মুমিন বান্দা যখন দান সাদকা করে কখনো সে ক্ষতিগ্রস্ত হয় না। আতে মুনফিকান খালাফা, আল্লাহ যারা খরচ খরচা করে দান সাদকা করে তাদেরকে উত্তম বিকল্প তুমি দান। আর একজন ফেরেশতা বদদোয়া করতে থাকে কৃপণ বখিলদের জন্য, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, আল্লাহ যারা কৃপণ বখিল, স্ত্রীর সাথেও কৃপণতা করে, ঠিকভাবে খরচ দেয় না, ছেলে মেয়ের সাথে কৃপণতা করে, ভাই বোনদের সাথে কৃপণতা করে, বাপ মায়ের সাথে কৃপণতা করে, আত্মীয় স্বজনদের সাথে কৃপণতা করে, গরিব অভাবীর সাথে কৃপণতা, মুসলিম উম্মার সাথে কৃপণতা করে, অথচ দান সাদকা করার মতো আল্লাহ নিয়ামত দিয়েছেন, আমারও তার কাছে দিয়েছে। মারুল্লাহ, কোরআন কারীমে আল্লাহ বলেছে তাদের ধন সম্পদকে তুমি বিনষ্ট করো, তালাফ, সর্বনাশ করে দাও। আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফ, মারাত্মক হাদিস। এই জন্য কিছু না কিছু মাঝে মধ্যে দান খেয়ারত করতে থাকে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। দান সাদকার কিছু আদব কায়দা রয়েছে আর শর্ত রয়েছে।
দান সাদকা কবুলিয়তের জন্য শর্ত হচ্ছে যেন সেটি আল্লাহ সন্তুষ্টির জন্য হয়, দুনিয়ার গরজে না। ইলেকশনে পাশ করার জন্য মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, মুখ সাহেব, নেতা সাহেব, দুনিয়ার স্বার্থে অথবা কিছু পার্টিকে শক্ত করার জন্য, আর দল বাড়ানোর জন্য, জনবল বাড়ানোর জন্য, অথবা খ্যাতি লাভের জন্য কিছু পাবেন না। ফালাহু মানা, কিছু পাবেন না, হতভাগায় না। আল্লাহ সন্তুষ্টির জন্য সেখানে না কোনো লোক দেখানো নিয়ত থাকে, না লোককে দেখানো শোনানো নিয়ত। ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের কর্মকাণ্ড আমল নির্ভরশীল নিয়তের উপর। বা ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, যা নিয়ত করবে তাই পাবে। দুনিয়া চাইবে দুনিয়া পাবে, খ্যাতি চাইবে খ্যাতি পাবে, নেতৃত্ব চাইবে নেতৃত্ব পাবে, আর আখেরাত চাইবে জান্নাত চাইবে জান্নাত পাইবে। 2 নম্বর বিষয় হচ্ছে সাদাকার আদব কায়দা সম্পর্কে, যে সাদাকা দান সাদাকা করবেন হালাল পয়সা থেকে। রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, হে ঈমানদারগণ, তোমরা যা কিছু উপার্জন করছো তা হালাল পাক পবিত্র থেকে খরচ করো, পাক পবিত্র আয় ইনকাম করো এবং তা থেকে ব্যয় করো। অমিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, আর জমিনে তোমাদের যে ফসল উৎপন্ন হয় তা থেকেও তোমরা দান সাদকা করো। ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন, তোমরা নোংরা হারাম অথবা নিম্নমানের একেবারে খেতে পারবে না কেউ, এমন কিছু তোমরা দান সাদকা করিও না। তোমরা অভাব এলো লাস্তুম বিআখ, তোমরা নিতে না, তোমরাও নিতে না, ইল্লা আন তুগমাজফি, চোখ খোলা যায় নিলে আর তারপর খেতে পারলেন না, ফেলে দিলে, সেটা ভালো জিনিস দান করবে। উত্তম দান করলেন তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আল্লাহ সূরা আলে ইমরান 92 বলছেন যে তোমরা অতক্ষণ যথাযথ নেকি পাবে না যতক্ষণ তোমাদের প্রিয় বস্তুটি দান খেরাত না, যেটা আপনি খেতে পারবেন, পান করতে পারবেন, যে পোশাক আপনি পরতে পারবেন সেগুলো দেন আপনি। যেটা উচ্ছিষ্ট হয়ে গেছে, যেটা দুর্গন্ধ ছড়িয়ে গেছে, একেবারে বাসি হয়ে গেছে, ক্ষতি করবে শরীর স্বাস্থ্যের জন্য, সেগুলো দান করছে। ছিঁড়ে গেছে না, দান সদকা করে খোটা দিবেন না, খোটা দিলে সব বড়। যতই বড় অ্যামাউন্ট দান করেন না কেন, দান সদকা করে যদি কখনো খোটা দেন, ভুলে গেছিস, এই করেছিলাম, এই করেছিলাম, সব বরবাদ করে দিল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতি বিল মান্নি ওয়াল আযা, ইহসানের কথা বলে, অনুগ্রহের কথা বলে, খোটা দিয়ে, বিভিন্ন রকম কষ্ট দিয়ে, মানসিক আর শারীরিক কোন রকম কষ্ট দিয়ে, অথবা যখন তখন রাতে দিনে দুপুরে, সকালবেলা যখন তখন কাজের জন্য ডেকে নেন, আই চলে আয়, আর ও আসতে বাধ্য বেচারা, যেহেতু আপনি অনেক খেয়েছে, দেখি পাবেন না আপনি, কোন কষ্ট দিবেন না। যখন দান সাদকা করবেন হাসি মুখে দান করবেন, মুখ ভারী করে নাই। আর বকাবকি করেন কিছু মূর্খ লোকেরা, পয়সা দুটো হয়েছে, দান সাদকা যখন করে তখন তুচ্ছ তাচ্ছিল্য করে দান করে, একেবারে মুখ ভারী করে দান, কথা বলতে চান অহংকার, জি কথা বলতে চান না। দান করবেন হাসি মুখে এবং খোলা অন্তর নিয়ে। আর দান নিজেই করে যাওয়ার চেষ্টা করবেন, কখনো ভাববেন না যে আমার ছেলে মেয়েরা দান সাদকা করবে, যেহেতু আমার ছেলে মেয়েকে খুব ভালো করে মানুষ করেছে, পরের মুখাপেক্ষি কখনো হবে না। আল্লাহ যেন দুনিয়া আখিরাতে কখনো যেন অপরের মুখাপেক্ষি না করে। আল্লাহ নিজেই চলার যেন তৌফিক দান করেন তার রহমতে এবং তার তৌফিক। এখানে আজকের আলোচনা শেষ করছি। রব্বুল আলমীর কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলমী যেন আমাদেরকে নেক আমলে তৌফিক দান করেন, এবং যত নেক আমল রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বিধানে কোরআন এবং সুন্নাহ সবগুলিতে আমাদেরকে বেশি বেশি অংশ নেওয়ার তৌফিক দান করেন, এবং যতগুলি গুনাহর রাস্তা রয়েছে সবগুলি গুনাহ থেকে আল্লাহ যেন বেঁচে থাকার তৌফিক দান করেন, প্রকাশ্যে গোপনে ভালো কাজ করার তৌফিক দান করেন। একটি কথা বলে শেষ করি, সেটা হচ্ছে সবসময় চেষ্টা করবেন আপনার জীবনে যেন কিছু গোপন নেক আমল থাকে, যেটা আপনি ছাড়া আপনার কাছের লোক জানবেন। এতে হয় কি, একমাত্র যেহেতু আল্লাহ জানছেন যে আপনি এই শান্তি করছেন, হয়তো একটা এতিমের প্রতিপালন করছেন, কাউকে জানতে দিচ্ছেন না, শুধু সেই এতিমটি জানছে, ওই এতিমের মা জানছে, হয়তো আর কেউ জানছেন না। এই ধরনের গোপন, প্রতিদিন আপনার কিছু ওজিফা আছে, প্রতিদিন আপনার গোপন দান সাদকা আছে, যেটি আল্লাহ ছাড়া কাউকে জানছেন না। আপনি স্ত্রীকে বলছেন না, আপনার মা বোনকে বলছেন না, আপনার ভাইদেরকে বলছেন না, ছেলে মেয়েকে বলছেন না। এতে হয় কি, দুর্দিনে বালা মুসিবত জীবনে আসতে পারে,
যতই উপরে উঠে যান, আল্লাহ কখনো নিচে নামিয়ে দিতে পারে। আল্লাহর খাস রহমত হবে যে আপনার আমার সর্বনাশ, বালা মুসিবত আসলো সেটা হালকা হয়ে যাবে। যেইভাবে হোক আল্লাহ ভালো জানেন যে কিভাবে আল্লাহ বালা মুসিবতকে রক্ষা করবেন, বালা মুসিবতকে হালকা করবেন। আল্লাহ আমাদের হেফাজত করুন, দুনিয়া এবং আখেরাতের ভালো কাজের তৌফিক দান করুন, এবং হারাম নাজায়েজ পথ থেকে আল্লাহর অসন্তুষ্টির কথা কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখনই আমাদের প্রশ্নোত্তর পর্ব শুরু হতে যাচ্ছে। তো প্রশ্ন করার ক্ষেত্রে দুই একটি নিয়ম নীতি স্মরণ করে দিচ্ছি যে আমরা যখন প্রশ্ন করব অবশ্যই একটা করে প্রশ্ন এবং সংক্ষিপ্ত আকারে আমরা প্রশ্ন করার চেষ্টা করব। আর প্রশ্ন করার পূর্বে অবশ্যই যে শহর বা দেশ থেকে আমরা প্রশ্ন করছি প্রেক্ষাপট বোঝার উদ্দেশ্যে আমরা অবশ্যই মেনশন করব। তো আমরা সময় না নিয়ে শুরুতেই আমরা প্রশ্ন নেব। প্রশ্ন করবেন ফাতেমা, আপনি প্রশ্ন করুন। জি ফাতেমা, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। জি শুরুতেই প্রশ্নকারীদের মনোযোগ আকর্ষণ করছি, যারা প্রশ্ন করার উদ্দেশ্যে হ্যান্ড রেজ করেছেন আপনাদের নাম মেনশন করার সাথে সাথে আসসালামাইকুম। ফোনটা আনমিউট করে নিন। জি আপনার ফোন আনমিউট হয়েছে, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি বলেন। শেখ, জি আমার কোথা দিয়ে বলছেন? আমি বলছি বাংলাদেশ থেকে। বলেন। জি আমার প্রশ্নটা হচ্ছে, আমি আমার হাজবেন্ড নাই, আমি দরিদ্র, কিন্তু আমার ভাইরা সচ্ছল। তো এক্ষেত্রে আমার যদি কোনো গোপন টাকা থাকে বা ডিপিএস থাকে, ওগুলো আমি গোপন রেখে আমার কোনো অসুস্থতার জন্য বা আমার কোনো ছেলের পড়াশোনা খরচের জন্য আমি ভাইরা সচ্ছল, ভাইদের কাছ থেকে আমি টাকা নিতে পারবো কিনা, কিন্তু আমার যে গোপনে কিছু টাকা আছে এটা ভাইয়েরা জানে না। এক্ষেত্রে কি আমি গুনাহগার হব কিনা? আমার থাকার পরে, কিছু টাকা থাকার পরে আমি ভাইদের কাছে কোনো সমস্যায় পড়ে টাকা চাইলে এটা কি আমার সঠিক হবে কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। প্রশ্ন করেছেন যে আমার কিছু টাকা হয়তো আছে আমার কাছে, শুধু আমি জানি গোপনে, আর আমার ভাইরা রয়েছে, আমি স্বামী নেই। তো আমি কি ছেলে মেয়েদের খরচ খরচা হিসাবে বা আমার প্রয়োজনে ভাইদের কাছ থেকে, তারা সচ্ছল, আমি কিছু টাকা পয়সা নিতে পারবো? নিতে পারবেন, তবে মিথ্যা কথা বলবেন না যে আমার কাছে কিছুই নেই। ইতিবাচক বলবেন যে আমার কিছু প্রয়োজন রয়েছে। প্রথম আর তারা হয়তো ভালো মানুষ ইনশাআল্লাহ, সেই জন্যই দিচ্ছে। ভালো মানুষ না হলে আজকাল আত্মীয়তার সম্পর্ক অধিকাংশ লোক নষ্ট করে ফেলেছে। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ আরো তাদেরকে তৌফিক দান করুন, এবং আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মুখাপেক্ষী করুন। আর ভাইদের দায়িত্ব রয়েছে, বোন যদি তালাক প্রাপ্ত হয়, বিধবা হয়, তাহলে তার ভরণ পোষণ দায়িত্ব রয়েছে। বোনকে চাকরি করতে হবে, বোনকে রোজগার করতে হবে, ইসলামী দায়িত্ব দেয়নি। এটা কিন্তু ফরজ আপনার ভাইদের জন্য। জি, যদি আপনার ব্যক্তি মালিকানায় এতটা সম্পদ না থাকে যেটা দিয়ে আপনি আপনার সংসার চালিয়ে নিতে পারবেন, তাহলে তো তাদের জন্য জরুরি হয়েছে। আর যদি সংসার চালাবার মতো থাকে, তারপরেও তারা আপনাকে দান সাদকা করবে, আপনাকে দেবে, কারণ আপনি এখানে দুর্বল, অসহায় তাদের তুলনায়। তো আল্লাহ রাব্বুল যেন তাদেরকে তৌফিক দান করেন। মিথ্যা কথা না বললে আপনি সত্য কথার মাধ্যমে তাদের কাছ থেকে নিতে পারেন, যদিও আপনার কাছে কিছু টাকা পয়সা হয়তো আছে। জরুরি নয় যে আপনার টাকা পয়সা সব খালি করে দিতে হবে আর তারপরে ভাইদেরকে বলতে হবে, না মোটেই না। জি, আল্লাহ তাআলা আ'লাম। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন এমডি মনির হোসেন, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ। জি আলহামদুলিল্লাহ। বলেন, কোথেকে বলছেন? টাঙ্গাইল, বাংলাদেশ থেকে। বলেন। জি সাহেব, আমার প্রশ্ন হলো কি, যে শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ বলেছেন যে নাম টাম বলিয়েন না, আহ, এইসব নাম টাম না বলে বলে সব ফিতনা। বিনা নামে বলেন। আচ্ছা ঠিক আছে, এরপর থেকে চলুন। বলবেন ইনশাল্লাহ। যে তিনি বলেছেন আহ, কোন একজন যত বলেছেন? ধরনের
জি খোলা বলেছেন, অমুক বলে কোনো একজন বলেছেন, বলেন। চলো। জি যে বর্তমানে যে বাংলাদেশ বা পৃথিবীতে যত ওই যে ঠান্ডা পানি কোকা কোলা পেপসি আছে না, যে হুম। এগুলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার উম্মত মদ খাবে নাম দিবে অন্য, এগুলো হচ্ছে সেই। কিন্তু বর্তমান আহ, গবেষণায় দেখা যাচ্ছে কেউ যদি একটা পেপসি বা কোকা কোলা খায়, তার যদি মৃত্যু আধা ঘন্টা পরে হয়, ওইখান থেকে 12.5 মিনিট আগে হবে। এখন কি আস্তাগফিরুল্লাহ। তার কথাটা ঠিক আছে? দুনিয়ার কোন আলেম, দুনিয়ার কোন আলেম, আর দুনিয়ার আলেমদের মধ্যে সৌদি আরব আলেমরা সবচেয়ে বড় আলেম বর্তমান যুগে।